2025 সালের এসএসসি দাখিল দারুত তাকওয়া দাখিল মাদ্রাসার নুরানি বিভাগ থেকে জেলা বৃত্তিপ্রাপ্ত ও হিফজ বিভাগ থেকে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন আত-তাকওয়া ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে তুথরুবিল আত-তাকওয়া দাখিল মাদ্রাসার হলরুমে আত-তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তুথরুবিল আত-তাকওয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল করিম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উখিয়া উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। আজকে যারা তোমরা এখানে সম্বর্ধিত হচ্ছ, তোমাদের এসএসসি পাস করা মানে তোমরা এখন ওই যে একটা ছড়া আছে এখানে, এই ছড়া থেকে একটা মাছের বাচ্চা যখন বাইর হয় তোমাদের এই অবস্থা। এখন তোমরা ছড়া থেকে খালে যাবে, খাল থেকে নদীতে যাবে, নদী থেকে সাগরে যাবে, সাগর থেকে তোমার মহাসাগরে যাবে, অনেক দূর তোমাদের পাড়ি দিতে হবে। তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক আছে, তারপর আছে বিশ্ববিদ্যালয়, তারপর আছে কর্মজীবন, তারপর সমাজ দেশের জন্য তোমাদের কিছু করতে হবে। তোমরা এই যে সুন্দর একটা রেজাল্ট করেছো, তোমরা যে সুন্দর একটা রেজাল্ট উপহার দিয়েছো আমাদের, এটা তোমাদের একদিনে হয় নাই। তোমরা নিজেকে চেষ্টা করেছো কিছু করার জন্য, সেই লেখাপড়ার দিকটা তোমরা নিয়মিত করেছো। তোমাদের অধ্যবসায়, তোমাদের কষ্ট, তোমাদের শ্রম, তোমাদের পিতামাতা এবং শিক্ষকদের যত সুন্দর একটা তোমাদের পরামর্শ ছিল, সেই জন্য তোমরা আজকে একটা সুন্দর রেজাল্ট আমাদেরকে উপহার দিয়েছো। আমি যারা এই 1 নম্বর ওয়ার্ডের যারা 35 জন 36 জন আজকে দাখিল বা মেট্রিক পাস করেছো, সবাইকে আমি আমার অন্তর থেকে তোমাদের পিতার মতো, তোমাদের ভাইয়ের মতো, তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী মতো হয়ে আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 10 বছর 15-20 বছর পর এই যে আমার মতো প্রধান অতিথি বক্তব্য দেবে। সুতরাং তোমরা আমার এলাকার সম্পদ, তোমরা আমার এলাকার ভবিষ্যৎ, তোমরা আমার ভবিষ্যতের নারী। সুতরাং তোমাদের চলাফেরা, কথাবার্তা, তোমাদের অধ্যবসায় সবকিছুতে আমাদের সহযোগিতা থাকবে, সেটা তোমরা সবসময় মনে রাখবা। 6666 আয়াতের মধ্যে 114টি সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটা সূরা আলম এবং সর্বপ্রথম আয়াত সেটা হচ্ছে ইকরা। হোয়াট ইজ দ্য মেইন অফ ইকরা? ইকরা মানে কি? ইকরা মানে হচ্ছে পড়া, পড়ো। কারণ পড়ার কথা কেন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করো বলতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অমুক কাজ করো, এটা করো, এটা করো বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কেন বলেছেন? কারণ পড়ার কথা বলেছেন এই জন্য, একজন মানুষকে যদি আদব, আখলাক, নিয়ম কানুন এবং একজন মানুষ যদি পরিমার্জিত পরিশুদ্ধিত যদি হতে চায় এবং যদি মানুষ সেটা যদি আপনার সর্বগুণের অধিকারী হতে চায়, তাকে অবশ্যই পড়ালেখার সাথে সম্পর্ক রাখতে হবে। যে ব্যক্তি পড়ালেখা জানে না তাকে আমাদের আরবি ভাষা বলে জাহেলে মুরাক্কাব। যে কারণ কেন? যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। বিটুইন দ্য বিগ ডিফারেন্স, তাদের মধ্যে অনেক পার্থক্য, আসমান আর জমিন না, অনেক পার্থক্য। এ সময় উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, টেকনাফ সরকারি কলেজের প্রফেসর জিয়াউল হক হান্নান, 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির, রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপি সভাপতি নুরুল আলম, সমাজসেবক মীর কাসেম বুট্টু ও সেলিম উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। যে মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা আমার মনে হয়েছে আমার কাছে অনেক বেশি আনন্দ লাগতেছে। কারণ মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা বিশেষ করে এই গ্রাম অঞ্চলে, আমাদের এই অঞ্চলে এটা খুব কমই দেখছি আমরা। মানুষকে সম্মান জানানো, গুণীজনকে সম্মান জানানো, মুরব্বীদেরকে সম্মান জানানো, এই শিক্ষার্থীকে সম্মান, এটা খুব কমই ছিল। আমরা দেখি নাই, খুব কম দেখছি। কিন্তু আজকে এই প্রতিষ্ঠান যে উদ্যোগটা নিয়েছে, কিংবা এই আত-তাকওয়া প্রতিষ্ঠানের ফাউন্ডেশনের যে উদ্যোগটা,
আমি তাদেরকে ধন্যবাদ না দিলে পারতেছি না। আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আপনাদের এই আত্মাকুয়া ফাউন্ডেশন আপনার দিন দিন আপনাদের সমৃদ্ধ উত্তর আপনারা সমৃদ্ধি লাভ করুন। তুমি যখন মাদ্রাসা ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে যাবা, দেখবা যে অসংখ্য, তুমি যদি খেয়াল করো, সফলতার সিঁড়ি। এই প্রতিষ্ঠান থেকে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ রাষ্ট্রবিদ হয়েছে, কেউ প্রেসিডেন্ট হয়েছে। কারণ ওই উচ্চ মাধ্যমিক লেভেলে তোমাকে কি করে দেবে, ওই সিঁড়ি তোমাকে ওই জায়গায় নিয়ে যাবে। তুমি দেখবে অসংখ্য সিঁড়ি, কিন্তু ওই সিঁড়ি ধরার জন্য কি করতে হবে, তোমাদেরকে পড়াশোনা করতে হবে, অধ্যবসায় করতে হবে। এক নম্বর ওয়ার্ডের সকল শিক্ষার্থীকে আমরা পুরো ওয়ার্ডবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আমি জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা এখানে এত টিকা করে, এত যারা শ্রম দিয়ে একটা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, আমি আত্মাকুয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা হচ্ছে সর্বপ্রথম এবং আমাদের এই এলাকায় আমার এই ওয়ার্ডে সর্বপ্রথম একটা অনুষ্ঠান। সংবর্ধনা ও ক্র্যাশ দিয়ে সম্মাননা দেওয়ার জন্য আত্মাকুয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এসএসসি দাখিল ও বৃত্তিপ্রাপ্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা। শফিউল শাহিন, কক্স টিভি নিউজ ডেস্ক। সম্মানিত উপদেষ্টা মন্ডলী।